রামগঞ্জ সুন্নি হুজ্জত ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে 10তম বার্ষিক ইসালে সওয়াব করা হলো আজ। এদিন ইসালে সওয়াবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুজুর সৈয়দ জালালউদ্দিন আশরাফ, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি জাহিদুল রহমান, জাভেদ আক্তার, ইসলামপুর ব্লকের সহসভাপতি কামাল উদ্দিন, এছাড়াও রামগঞ্জ 1 ও 2 নং অঞ্চল প্রেসিডেন্ট সহ রামগঞ্জ সুন্নি হুজ্জত ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যগণ। এদিন রামগঞ্জ সুন্নি হুজ্জত ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি জানান, আমাদের সংগঠনে প্রায় 500-র মতো হাজি রয়েছে। আমরা সবাই মিলে যারা পরলোক গমন করেছেন তাদের ইসালে সওয়াবের জন্য এই অনুষ্ঠান করে থাকি। এ বছর নিয়ে 10 বছর ধরে আমরা করে আসছি। তাজ উল আউলিয়া হজরত আল্লামা ও মৌলানা সৈয়দ জালালউদ্দিন আশরাফ আশরাফি আল জিলানি হুজুরের দিয়ে দোয়া ফাতিহা করলাম। তবে জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি জাহিদুর রহমান জানান, একসাথে এতগুলো হাজি কোথাও পাওয়া সম্ভব নয়। এই সংগঠনের পক্ষ থেকে এতগুলো হাজি আমরা একসাথে পেয়েছি, এতে খুবই খুশি এবং যাতে আগামী দিনে এই ইসালে সওয়াব আরও খুব সুন্দরভাবে করতে পারি আমি আশা করছি। এই ইসালে সওয়াব করা হয় রামগঞ্জ কাচনা পুকুরের পাশে। এই দিন এই অনুষ্ঠানে প্রায় 700-র মতো হাজি ও মৌলানা সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। দূর দূরান্ত থেকে এসেছিলেন হাজিরা। सवाब जो हमारे रामगंज में हुज्जात वेलफेयर सोसाइटी जो हाजियों का एक यूनियन है, एक कमेटी है, उन लोगों की तरफ से ये 10 साल से ये प्रोग्राम होता है। जो हाजी दुनिया से चले गए हैं मरहूम हुज्जाज के लिए, हाजियों के लिए ये इज्तिमाई तौर पर सब कोई मिलजुल करके एक प्रोग्राम करते हैं इसाले सवाब के लिए, और तमाम मोमिनीन मोमिनात जो दुनिया से गुजर गए उनके लिए भी दुआ होती है। तो ये हाजियों की तरफ से जो कदम है बहुत ही अच्छा कदम है। ये बहुत ही एकजियती, यानी इन लोगों की कमेटी इतनी मजबूत है कि आज सबके सब हुज्जाज यहाँ जमा हुए हैं और सब अपने ज़ाती पैसे से ये लोग इस प्रोग्राम को किया है। कितने हाजी जमा है यहाँ? कम से कम 500 से ज़्यादा हाजी जमा हुए होंगे। 500 से ज़्यादा ही होगा। 500 ना, कम से कम 500 हाजी है यहाँ पर। संगठन की तरफ से ये किया है? हाँ, ये संगठन की तरफ से, ये हाजी लोगों के ही पैसे से ये सारा प्रोग्राम हो रहा है, और हाजी लोग जो दुनिया से गुजर गए हैं ना उनके इसाले सवाब के लिए ये प्रोग्राम है। जगह का नाम क्या है? जगह का नाम है ये रामगंज बाजार। मेरा नाम मौलाना मेहरुद्दीन। कौन सा जिम्मेदारी है? मैं हाजी नहीं हूँ, मैं इस स्टेज में ये करता हूँ, उलमा की तरफ से मैं हूँ, और इन लोगों के साथ मैं हाजी लोगों के साथ रहता हूँ। सब प्रोग्राम में मैं हाजी लोगों के साथ रहता हूँ। 10তম ইসালে সওয়াব এটা প্রতি বছর করা হয়। এটা যেটা আমাদের এখান থেকে যেগুলো হাজি মারা গেছে কমিটি থেকে 163 জন মারা গেছে, এই 63 জনের ইসালে সওয়াবের জন্য এই মিলাদটা মাহফিলটা করা হচ্ছে প্রতি বছরে একবার। সুন্নি হুজ্জাত ওয়েলফেয়ার সোসাইটি কতদিন থেকে করছে এটা? আপনার কমিটি করছে 14 থেকে, কিন্তু এস্টাবলিশমেন্ট কমিটি আপনার 2008 থেকে আছে। যারা এখান থেকে আমাদের কমিটি থেকে আগেই ছেড়ে চলে গেছেন। এই অবধি আপনাদের এখানকার যে কত সদস্য রয়েছে হাজি কমিটিতে? এর 440 জন, আর 163 জন আমাদের চলে গেল অলরেডি। 163 জনের কি আর এখানে ইসালে সওয়াব? হ্যাঁ, ওদের জন্য ইসালে সওয়াব করা হচ্ছে এখানে। বাইরে থেকে কি আসছে এখানে? বাইরে থেকে আমাদের ওই পীর সাহেব আসছে, এবার লোকাল যেগুলো উলমা একরাম আছে তারা আছে। বাইরে থেকে আমাদের জালাল সব পান্ডুয়া, ইনি এবারেই করবেন। আগেবারে বাবু হুড়ু চুরি করেছিল, এবারে ইনি আবার নেক্সটে দেখা যাবে কি আসবে। কি নাম আপনার? ইমাম উদ্দিন। কি দায়িত্বে রয়েছে? আমি সেক্রেটারি দায়িত্বে আছি, সম্পাদক, কিসের সম্পাদক? সুন্নি হুজ্জাত ওয়েলফেয়ার কমিটির সম্পাদক। প্রতি বছরের মতো এই বছরও আমাদের রামগঞ্জে যে হাজি হাউস আছে এখানে প্রতি বছর এবছরও আমাদের এখানে মিলাদ ছিল। তো আমাদের জেলা প্রেসিডেন্ট এখানে উপস্থিত ছিলেন। আজকে খুবই ভালো লাগছে যে 436 জন হাজি মিলে আমাদের এলাকার জন্য, আমাদের জন্য, মানে প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করলো যেন আমরা ভালো থাকি, আর আমরা যেন ভালো মতো চলতে পারি। আমরা যেন সব ধর্ম সবাইকে নিয়ে এক হয়ে এক জায়গায় থাকতে পারি, এক হয়ে চলতে পারি। আমাদের দলগত বলা আছে যে ধর্ম যার হোক, উৎসব সবার সমান। যেমন আমরা আজকে আমার জেলা প্রেসিডেন্ট, আমি নিজে ছিলাম এখানে, যে ধর্মের উৎসব থাকবো আমরা দলগত হিসাবে যাই। কিন্তু আজকে আমরা হাজিদেরকে একটা কথা বলবো, হাজিদের জন্য আমরা চাইলেও 436 জন হাজিকে এক জায়গায় করতে পারবো না, কিন্তু ওদের প্রতি বছরের মতো এবছর আজকে 436 জন হাজি এক জায়গায় সবার জন্য দোয়া মানলো। আমাদের জন্য দোয়া হলো যে
যেন আমরা মিলেমিশে চলতে পারি, এলাকার উন্নয়ন করতে পারি, এলাকার সবাইকে নিয়ে চলতে পারি।